আপনারা সকলে কেমন আছেন? আজকের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। চলে এলো আমার নতুন আইফোন। আপনারা আশা করি বুঝতেই পারছেন আজকের ব্লগটি কিসের ওপর হতে চলেছে। ঘড়িতে তখন রাত 12টা। যেই মুহূর্তে অফারটা দিল আমরা সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়লাম আইফোনটা কেনার জন্য, এবং ভাবতে পারিনি কোনোদিন আইফোন 15 কিনতে পারবো বা আইফোন কিনতে পারবো। ছোটবেলা থেকে শুনে এসেছি আইফোন বলে একটা কোনো ফোন হয় এবং তার দামটা অনেক বেশি। আর এই আইফোনটা কেনার মেন পারপাস হচ্ছে ইউটিউবে ভিডিও করার জন্য। তো এই কারণে 4-5 মাস আগে কিনবো ভেবেছিলাম, কিন্তু তখন কিনলে আমাকে আরও 12,000 টাকা বেশি দিতে হতো। এই মুহূর্তে কেনার জন্য 10,000 টাকা মানে 12,000 টাকা কমেই পেলাম। অর্ডারটা ছিল কিন্তু ওপেন বক্স ডেলিভারি, মানে ফ্লিপকার্ট কোম্পানি এসে আমাকে একটা গোটা ইট ধরিয়ে দিয়ে যাবে তা তো হয় না। তো ডেলিভারি বয় বাড়িতে এসেই বাক্সটা কেটে দেখিয়ে দিল এটা আইফোন, এটা কোনো ইট নয়। এর 10 টাকার নাম্বার। অবশেষে আইফোন চলে এসেছে, এই যে ড্রিম আইফোন, আইফোন 15। আগের দিন রাতে অনেক স্ট্রাগল করে ফোনটা অর্ডার করেছি। প্রথমে তো এটিএম থেকে একদমই নিচ্ছিল না, তারপর আমরা গুগল পে দিয়ে অর্ডার করাতে আবার দেখলাম 1,500 টাকা গুগল পেতে ছাড় দিল, যেটা আমি জানতামই না। মানে এটা কোথাও শুনিনি গুগল পে থেকে অর্ডার করলে 1,500 টাকা ছাড়। তো 1,500 টাকা ছাড় পেয়েছি। এমনি তো অরিজিনাল যা প্রাইস, যেটা সবসময় যে প্রাইসটা চলে তার থেকে 10,000 টাকা এই বিগ বিলিয়ন ডের যে সেল, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডের সেলে আমরা এটা পেয়েছি। অ্যাডাপ্টার আলাদা পারচেস করলাম, সেই অ্যাডাপ্টারটার দাম আবার 1,500 টাকা। ওটাও একটু অফারেই রয়েছে 1,500 টাকা, মানে ওটাও 1700-1800 টাকা দাম নেয়। সেলে দেখলাম ওটা মানে 1500 টাকা, একটা জাস্ট অ্যাডাপ্টার 1500 টাকা। তো নিতে হবে, কারণ আমার যে ফোনে, আমার নর্মাল যে ফোনে যে চার্জারটা রয়েছে ওটা দিয়ে চার্জ দেওয়া যাবে, কিন্তু ওটা দিয়ে দেবো না। ব্যাটারি হেলথটা মেনটেন করতে হবে, কারণ এই ফোনটা মেনলি আমি কিনেছি ইউটিউবের ভিডিও করার জন্য। কারণ সামনে আবার বিয়ে রয়েছে 15ই ডিসেম্বর, আপনারা জানেন। তো তখন বিভিন্ন ভিডিও করব, আর বিভিন্ন যে ব্লগ যেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসি, আর পড়ার চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করি, তো এখন থেকে এই ফোনে করব। এই ফোনটা জাস্ট ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য এবং ভিডিও এডিট করার জন্য, এই পারপাসেই ফোনটা কিনেছি। খুব যত্ন করব ভেবেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তো ড্রিম ফোন চলে এসেছে আপনাদের সামনে। এখন আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আর কি ডেলিভারি বয় দিতে এসেছিল, ওরা তো এসে হুটোপাটা করে। আমি তো ভাবলাম ওরা আসবে, একটা ভিডিও করব যে বাইকে করে আসছে, সেটা আর হলো না। ওরা এসে হুটোপাটা করে আর কি কাটবে, তাও আমি একটু থামালাম, বললাম একটা টেবিল দিচ্ছি, এখানে কাটো, একটু ভিডিওটা করি, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে ফ্যামিলিতে তো আর এই আইফোন কেনা নর্মালি মানুষদের পক্ষে সম্ভব হয় না। কেনই বা এত টাকা দিয়ে আইফোন কিনবে? তো প্রয়োজনের জন্য কিনলাম, দেখা যাক কতটা কি প্রয়োজন মেটে। তো আইফোনটা আপনাদের সামনে এখন আনবক্সিং হবে, আপনারা দেখবেন। ওরা কেটে একদম সবই ক্লিয়ার করে দিয়েছে, খুলেও দিয়েছে, আপনারা দেখলেন। এবার আমি আমার নিজের মতো করে জিনিসটা খুলে আপনাদের সামনে একটুখানি দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে ব্যাক ফন্ট। একদম পারফেক্ট প্রিমিয়াম। ফোনটা ধরে একটা প্রিমিয়াম ফিলিংস। এমনি নর্মালি আমরা ফোন ব্যবহার করি 10-12 হাজার 15,000 টাকার, কিন্তু এত টাকা দামের ফোন যে আলাদাই একটা ফিলিংস। আর এই যে অ্যাপেলের লোগো, দুনিয়ার সব থেকে বড় কোম্পানি, ক্যামেরা অন্যরকম। এরকম ক্যামেরা তো আমাদের ফোনে আমরা দেখিনি, বড় বড় গোল্লা গোল্লা দুটো ক্যামেরা, আর একদম সাইড দিয়ে একদম প্রিমিয়াম লুকিং, একদম এজেস সুন্দরভাবে আর কি কাট করা রয়েছে। মাইক, স্পিকারের জায়গা, আর টাইপ সি পোর্ট, এটা একটা বড় ব্যাপার আর কি। টাইপ সি পোর্ট, কারণ এই পোর্টের জন্য অনেক সুবিধা হবে, যে কোনো চার্জার দিয়ে মানে প্রয়োজনে চার্জ করতে পারবো। আর বিভিন্ন রকম ফাইল ফোল্ডার আদান প্রদান করার জন্য খুব সুবিধা হবে এই পোর্টের জন্য। আর চারিদিকে একদম প্রিমিয়াম লুকিং, জাস্ট অসাম। তো হাতে কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে। ওয়াও,
এই ডাইনামিক আইল্যান্ড যেটাকে বলে আর কি, কখনো ইউজ করিনি, এই জিনিসটা রয়েছে। আর এখানে ক্যামেরার ইয়ে রয়েছে, আর ডিসপ্লে তো ভীষণ সুন্দর। কেমন লাগছে? একদম প্রিমিয়াম লুকিং আর কি। হাত থেকে যদি পড়ে যায় বিপদ হয়ে যাবে, তো বেশি কিছু করা যাবে না। আর আইফোনের এই সাইজটা আমার কাছে বেশ ভালোই লাগছে, কারণ খুব বড় ফোনের থেকে এই ফোনের সাইজ ভীষণ ভালো। মানে 6.1 ইঞ্চি ডিসপ্লে, তো এই ডিসপ্লেটা এবং ফোনের সাইজটা হাতে ধরার জন্য ঠিকঠাক আমাদের আর কি, ছোটখাটো মানুষের ক্ষেত্রে। আর এই যে একটা শুধু তার দিয়েছে, আর কিচ্ছু নেই। তো অ্যাডাপ্টারটা আসবে, আর ব্যাক কভার একটা অর্ডার দিলাম, একটা গ্লাস লাগাতে হবে। তো আপনাদের কেমন লাগছে ফোনটা আসবে সকালবেলায় জানি। তো সকালবেলা থেকে মানে শুক্রবার সকাল থেকে সময়টা পুরো কাটিয়েছিলাম ব্যাক কভার কি কিনবো আর গ্লাস কি কিনবো। মানে ফোনটা আমি ধরছিলামও না, মানে ব্যাক কভার না লাগিয়ে আমি নিজেও ধরবো না, কাউকে ধরতে দেবো না, গ্লাস না লাগিয়ে ফোনটা অনও করবো না, এইরকম আর কি মাথার মধ্যে এইরকম মেন্টালিটি আর কি ফিট হয়েছিল। সারাটা দিন চলে গেল কোন ব্যাক কভারটা কিনবো, কোনটা একটু কমে পাচ্ছি, কোন গ্লাসটা লাগাবো, এই নিয়ে অনেকটা সময় আমার কাটলো। মানে আমি এমন একটা খুঁতখুঁতে মানুষ, মানে ভালোর আরো ভালোতে কিভাবে যাওয়া যায়, তার থেকে ভালোতে কিভাবে যাওয়া যায় তার থেকে ভালো, মানে যতক্ষণ না পুরো ভালোটা পাচ্ছি ততক্ষণ আমি ছাড়ি না সেটার, মানে শেষ পর্যন্ত। এতে কি হয়, আমার প্রচুর সময় চলে যায়। তো সেটাই ঘটেছে আমার, মানে সকাল থেকে ওই ফোনের ব্যাক কভার গ্লাস ঘাঁটতে মানে আমি ফেড আপ হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, দিয়ে মাথা ঠিকঠাক লাগছে না যে কি করলাম, সারাটা দিন সময় কাটালাম। তারপর মৌমিতা বলল নন্দিতাতে গিয়ে দেখি সামনে থেকে, যদি দামটা বেশিও নেয়, বেশি নেবে, কতই বা বেশি নেবে, 50 টাকা কি 100 টাকা। তো আমিও তাই ভাবলাম যে এখন ব্যাক কভার অর্ডার দিলে আসবে তো 5-6 দিন পর, গ্লাস অর্ডার দিলে আসবেও 4-5 দিন পর, তার এই 4-5 দিন কি আমি ফোনটা না ধরে বসে থাকবো? তো বিকেলবেলা ছুটলাম নন্দিতাতে, নবদ্বীপে পোড়ামাতলায় নন্দিতা রয়েছে, এখানে ফোনের দোকান, বড় ফোনের দোকান আর কি। তো সেখানে চলে গেলাম, সেখানে ওরাই দেখালো গ্লাস, ব্যাক কভার। অনলাইনের থেকে হয়তো একটু কম, একটু বেশি দাম নিয়েছে, কিন্তু আমি তাড়াতাড়ি পেয়ে গেলাম জিনিসটা। আর কম কেন, আমি চোখে দেখে ভালো জিনিসটা হাতে ধরে কিনতে পারলাম। এটা হচ্ছে অফলাইন মার্কেট থেকে কেনার এই একটা মজা, মানে আপনি যেটা কিনতে চান সেটা আপনি হাতের থেকে, সামনে থেকে দেখে বুঝে দাম দর করে কিনতে পারেন। তো এখানে দাম দর করার কোনো ব্যাপার না। তো একটা ভালো ব্যাক কভারই কিনলাম আর কি, দামি, যেটাতে আর কি জিনিসটা ভালো থাকবে, তার সাথে একটা ভালো টেম্পার্ড গ্লাস, যাতে আমার ফোনটা হাত থেকে পড়লে না ভেঙে যায়, আর দুটো লেন্স প্রোটেক্টর, যাতে ক্যামেরায় কোনো স্ক্র্যাচ বা দাগ না পড়ে। ব্যাক কভার, টেম্পার্ড গ্লাস আর ক্যামেরা প্রোটেক্টর লাগানোর পর চলে আসলো পরবর্তী সমস্যা, কারণ এই এমন একটা অদ্ভুত কোম্পানির ফোন আমি কিনেছি যারা চার্জার দেয় না, ভাবা যায়। আবার অন্য কোম্পানির চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি হেলথও খারাপ হয়ে যাবে। তো অ্যাপেল কোম্পানির একটা চার্জার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, পড়াতেই চলে আসলো চার্জারটা। এই ছোট্ট অ্যাডাপ্টারটার দাম বলে 2000 টাকা, ভাবা যায়। দিনের শেষে ফোনটা যখন অন করলাম, সেই আনন্দে চলে গেলাম নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজে। তো ব্রিজের পাশেই রয়েছে একটা স্টল, যেখানে ক্রিস্পি চিকেন পাওয়া যায়, খুব সুন্দর ক্রিস্পি চিকেন আর মটন ঘুগনি অর্ডার করলাম, কারণ মনের ভেতরে ছিল আনন্দ এবং দুঃখ, দুটোই ছিল। দুঃখ মানে অনেক কটা টাকা চলে গেছে, আর আনন্দ মানে আইফোন কিনেছি। আনন্দ এবং দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেল যখন আমরা ক্রিস্পি চিকেন মুখে দিয়ে সোজা বাড়ির পথে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন।